ইরান ইসরায়েল সংঘাত এবং এতে মার্কিন উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আজকের আয়োজনে। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়, এবং সংঘাত এই ছড়িয়ে পড়ার কি আসলে আরো আশঙ্কা রয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। আসলে ইরানের যুক্তরাষ্ট্র যে হামলাটা চালিয়েছে, এই হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই কথাটা ঠিক বলাটা, এইভাবে বলাটা খুব কঠিন ব্যাপার। একটা দিকে যাচ্ছে না এটা পরিষ্কার, অনেকগুলো ঘটনা ঘটতে পারে। যেমন ঘটতে পারে ইরান আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিতে হামলা চালাতে পারে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যুদ্ধের কৌশল হিসেবে ইরান যেটা গ্রহণ করতে পারে, এবং সেটার সম্ভাবনা আমি মনে করি যে খুব বেশি, সেটা হচ্ছে যে যেহেতু যুদ্ধটা শুরু হয়েছে ইসরায়েলের সাথে ইরানের, এবং এই যুদ্ধ আমি সবসময় বলছি যে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ মানে কার্যত আমেরিকার সাথে ইরানের যুদ্ধ। কিন্তু এখন যুদ্ধের কৌশলে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়া মানে নতুন ফ্রন্ট খুলে যাওয়া। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং ইরানের জন্য সেটা মানে সরাসরি দুটো ফ্রন্টে যুদ্ধ করাটা ঝামেলার ব্যাপার, বাড়তি চাপ। সেক্ষেত্রে তার যদি টার্গেট থাকে, মূল টার্গেট যদি থাকে ইসরায়েল, সেক্ষেত্রে তার ইরান সম্ভবত এই মুহূর্তে মেইনলি কনসেন্ট্রেট করতে পারে ইসরায়েলের দিকে। আমেরিকায় এই হামলায় যুদ্ধে জড়িয়ে গেলেও হয়তো এই মুহূর্তে আমেরিকার দিকে নজর নাও দিতে পারে। তার টার্গেট যেহেতু ইসরায়েলের দিকেই তার কনসেন্ট্রেশন থাকতে পারে। এবং তার একটা আলামত আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমেরিকা যখন গত রাতে ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালিয়েছে, তারপরে কিন্তু ইরান ইসরায়েলেই হামলা চালিয়েছে। কথা ছিল বা ইরান বলেছিল, যদিও ইরান বলেছে যে আমেরিকার বিষয়টা তারা এড়িয়ে যাচ্ছে না, আমেরিকার বিরুদ্ধে হামলা চালানোর অধিকার তাদের আছে, একথা বলেছে। এই খুব অল্প সময় আগে আমি দেখলাম আপডেটটা। এবং ইরান আগে বলেছিল যে এই যুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে যায় তাহলে আমেরিকার বিরুদ্ধে তারা পাল্টা হামলা চালাবে, এবং হামলাটা হবে তাৎক্ষণিক। কিন্তু গত রাতে হামলা হওয়ার পরে আমরা দেখছি যে ইরান ইসরায়েলেই বড় রকমের হামলা চালিয়েছে, আমেরিকার কোনো ঘাঁটির দিকে হামলা চালাতে যায়নি। এটা একটা এরকম বেশ কিছু বিষয় আছে। যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়া কিংবা চীন কি আসলে কোনোভাবে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, বা যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু বলে মনে করছেন? এইরকম যুক্ত হয়ে যাবে একথা এখনই বলা যাচ্ছে না, কারণ এখনও যুদ্ধের যে প্রেক্ষাপট, আমেরিকা ইরানের উপরে হামলা চালানোর পরেও এই যুদ্ধের যে প্রেক্ষাপট সেটা কিন্তু এখনও বড় পরিসরে ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়তে পারত যদি ইরান সরাসরি আমেরিকার ঘাঁটি বা আমেরিকার উপর হামলা চালাতে যেত। সেই কাজটা যেহেতু এখনও করেনি, সে কারণে এই মানে যুদ্ধটা এখনও লিমিটেড পরিসরে আছে, কথা বলতেই হবে, সীমিত একটা মাত্রায় আছে। বাট আমেরিকা যদি আরও ইরানের উপর হামলা চালায়, ইরান যদি আমেরিকার ঘাঁটিগুলো, বিশেষ করে পারস্য উপসাগরের ইরানের জাস্ট অপোজিটে বাহরাইনে মার্কিন পঞ্চম বহরের ঘাঁটি রয়েছে, এই ঘাঁটিতে হামলা চালায় বা আরও কোথাও যদি হামলা চালায়, তখন যুদ্ধের পরিসরটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকা যদি আবার পাল্টা রিয়াকশনে যায়, সেক্ষেত্রে তখনই শুধুমাত্র, অর্থাৎ ইরান আমেরিকা যদি সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেটা যদি লার্জ এসকেলেশনটা ঘটে, তখন রাশিয়া চীনের জড়িয়ে যাওয়ার প্রশ্ন আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই রকম পরিসরেও রাশিয়া চীন আমেরিকার বিরুদ্ধে বা ইরানের পক্ষে দাঁড়াবে কিনা বা যাবে কিনা। আমি আগেও বলেছি যে রাশিয়া এবং চীনের সাথে ইরানের দুই দেশের সাথেই 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি আছে, এবং আমরা সবাই জানি যে কৌশলগত চুক্তির প্রধান দিক হচ্ছে নিরাপত্তা এবং প্রতিরক্ষা এজেন্ডা নিয়ে এই মূলত ওই চুক্তিগুলো হয়। তো যেহেতু দুই দেশের সাথেই আছে চুক্তি ইরানের, এবং আমরা এও জানি যে মার্কিন যে আধিপত্যবাদী নীতি যার বিরোধিতা করছে ইরান, একইভাবে বিরোধিতা করছে রাশিয়া এবং চীন। এবং আমেরিকার এই বিরোধিতা করতে গিয়ে তারা শুধুমাত্র ইরান, রাশিয়া এবং চীন এই আপনার কৌশলগত চুক্তি করেনি, তাদের রয়েছে ব্রিক্সের মতো একটা বিরাট বড় অর্গানাইজেশন, সাংহাই সহযোগিতা সংস্থা রয়েছে, যার এরা সবাই সদস্য। আবার রয়েছে ইরান, চীন এবং রাশিয়ার সমন্বয়ে গঠিত একটা আলাদা বলয়। এই তিনটা দেশই একসাথে একইভাবে
ইউনিপোলার যে বিশ্ব ব্যবস্থা, অর্থাৎ এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা যেটা গড়ে তুলেছে আমেরিকা 1990 সালে সোভিয়েত রাশিয়ার পতনের পর, এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার অবসান ঘটাতে চায় ইরান, রাশিয়া, চীন। এবং এই কারণেই মূলত তাদের ভেতরে বিভিন্ন সংস্থায়, বিভিন্ন সংগঠন এবং বিভিন্নভাবে ঐক্য আছে, বলয় আছে। আপনার কাছে একটু সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে ইরানের কি পরমাণু কর্মসূচিতে হুমকিতে কোনোভাবে পড়লো কিনা, এবং তেহরানকে শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র কি বাধ্য করতে পারবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ, বাট আমি মনে করি যে এর জবাব খুব সহজ, প্রেক্ষাপট তাই বলে। না, এই হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি মোটেই হুমকিতে পড়েনি, একদম হুমকিতে পড়েনি। এই কারণে বলছি যে প্রথমত যে হামলা হয়েছে তা নিয়েই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশ্লেষণ আসছে এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বিবৃতি দেওয়া হয়েছে যে হামলা হয়েছে তাতে তার সমৃদ্ধকরণ কোনো ইউরেনিয়ামের কোনো ক্ষতি হয়নি এবং তাদের প্রধান উপকরণগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, আগে ইরান প্রস্তুত ছিল। পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যে ফোর্দো পরমাণু স্থাপনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেখানে সবচেয়ে বড় হামলা হয়েছে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফোর্দো পরমাণু স্থাপনার গেটের দিকে হামলাটা হয়েছে। গেট মানেই কিন্তু স্থাপনা নয়, এবং এই সমস্ত প্রত্যেকটা পরমাণু স্থাপনা হচ্ছে পাহাড়ের গভীরে, যেটা এই সমস্ত বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আসলে ভাঙা যাবে কিনা, ধ্বংস করা যাবে কিনা সেটা একটা ব্যাপার। আর যেহেতু স্থাপনার প্রবেশ পথে হামলা হয়েছে, সেই প্রবেশ পথ থেকে কত মিটার, কত ভেতরে, কত গভীরে কেউ তো জানে না। সেক্ষেত্রে এগুলো কোনোটাই হুমকির মুখে পড়েনি। স্থাপনা, পরমাণু স্থাপনা হুমকির মুখে না পড়ার মানে হচ্ছে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এটা গেলে একটা দিক। আরেকটা দিক আছে এখানে, যে ইরানের হাতে তো এই 3টা স্থাপনাই তো না, শুধু আরও তো স্থাপনা আছে। এবং আমরা একথা বলতে বাধ্য হচ্ছি বা বলছি যে পরমাণু স্থাপনা ইরানের হাতে কয়টা কে জানে, এটি তো সবচেয়ে বড় কথা। এবং প্রত্যেকটা স্থাপনা, আমেরিকা, ইসরায়েল যেহেতু ইরানের প্রধান শত্রু, এবং তাদের হামলার আশঙ্কা ইরানের মাথায় সবসময় ছিল। অতএব তাদের হামলা যাতে না হয় বা তাদের হামলা যেভাবে ডিফেন্ড করা যায়, প্রোটেকশন দেওয়া যায়, এই সমস্ত কৌশলগুলো মাথায় রেখেই ইরান তার পরমাণু কর্মসূচি, পরমাণু স্থাপনা গড়ে তুলেছে। ফলে এই হামলায় ইরানের পরমাণু স্থাপনা বা কর্মসূচি হুমকির মুখে পড়লো বা থেমে যাবে এটা না, এবং এই হামলার কারণে ইরান পরমাণু চুক্তি করতে বাধ্য হবে এমনটাও না। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এখন বিদেশে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর।